এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীদেরকে ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে রিটেন অ্যান্ড রাইটিং দুইটা পার্টে এমন প্রশ্ন অর্থাৎ সবচেয়ে শর্টকাট একটি সাজেশন দিব যেখান থেকে 100% প্রশ্নপত্র তোমরা সবাই কম পাবা। দেখো, ইংরেজি প্রথম পত্র এমন একটি সাবজেক্ট যেখান থেকে অল্প কিছু প্যাসেজ এবং পড়ার টেকনিকটা যদি তোমার ঠিক থাকে তুমি খুব সহজেই সেখানে সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা। তো কথা হলো, ইংরেজি প্রথম পত্রে আমরা কি কি পড়বো এবং কি কি পড়লে সামনের ফাইনাল পরীক্ষাতে এবং সামনে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতে আমরা সর্বোচ্চ রেজাল্ট অর্জন করতে পারি। তো সবার আগে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যেটা রয়েছে ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন। এখানে আমি চেষ্টা করেছি 100% কমন যেই উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে বিগত 17 বছর প্রশ্ন অ্যানালাইসিস করে সেই প্রশ্নগুলো দিয়েছি। তাই এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে তোমরা 100% প্রশ্নপত্র কমন পাবা। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম অংশ। তো প্রথম হলো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশনে যে বিষয়টা তোমাদের রয়েছে যে এখানে আমাদের রিডিং পার্টে মার্ক থাকে হলো 60 মার্ক এবং রাইটিং পার্টে থাকে হলো 40 মার্ক। এই হলো টোটাল আমাদের 100 মার্ক। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউতে থাকে হলো 5 মার্ক, ঠিক আছে। শর্ট কোশ্চেনে তোমার থাকে হলো 15 মার্ক, তারপর হলো ইনফর্মাল অর্থাৎ ফ্লো চার্টে থাকে হলো 5 মার্ক, আর হলো সামারি রাইটিংয়ে থাকে 5 মার্ক। এই টোটাল হলো 30 মার্ক। এই যে 30 মার্ক তুমি দেখতে পাচ্ছ, 35 নাকি 35 মার্ক। এই 35 মার্ক থাকে তোমাদের প্যাসেজ থেকে, অর্থাৎ মেন বইয়ের প্যাসেজ থেকে, যেটাকে আমরা বলি সিন প্যাসেজ। এই সিন প্যাসেজ থেকে তোমাদের 35 মার্ক থাকে। এখন আমি তোমাদের এমন অল্প কিছু সিন প্যাসেজ দিব, হয়তো 7 থেকে 8টা। এই 7 থেকে 8টা সিন প্যাসেজ যদি তুমি মেন বইয়ের পড়ে নিতে পারো তাহলে এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি এই যে 35 মার্ক এইটা তুমি হুবহু পাবা। এখন কথা হলো, চলো আমরা সেজন্য আমরা একটু দেখে নিব যে আমরা সিন প্যাসেজগুলো কি কি পড়বো। তো আমরা সর্বপ্রথমে আসছে 1 নম্বর টপিক হলো সিন প্যাসেজ। ওকে, ফর 35 মার্ক। ফর কত? 35 মার্কস, মানে 35 মার্কের জন্য আমরা এখানে কি সিন প্যাসেজটা দেখছি। এখন সিন প্যাসেজে আমাদের ক্যাটাগরি হলো এটা। প্রথমে আমাদের যেটা আছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, যে ইউনিটটা আছে সেক্ষেত্রে আমরা পড়বো হলো ইউনিট 1 লিসেন টু। ইউনিট 1 লিসেন টু, ভালো করে বলতেছি, ইউনিট 1 লিসেন টু কোন জায়গায়? তোমাদের মেন বইয়ের। কিভাবে পড়বা একটা বিষয় আছে যে আমি এখানে বলে দিচ্ছি, তুমি না বুঝে নিলে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি পড়তে হবে। এখন কথা হলো, পড়ার সাইজ বা পড়ার যে টেকনিক সেই জিনিসটা তোমার ঠিক থাকতে হবে। যদি সেই টপিকটা তোমার ঠিক না থাকে, পড়ার স্টাইলটা যদি রং থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি সেই জায়গা থেকে কোনো ভালো কিছু বেনিফিট অর্জন করতে পারবে না। এখন আসি যে কিভাবে তোমরা পড়বা। সর্বপ্রথম কথা হলো, যখন কোনো একটা প্যাসেজ পড়ছি, ধরো সাপোজ এটাই যে এডুকেশন অ্যান্ড টেকনোলজিতে আমরা পড়বো হলো তোমার কি ইউনিট 1 লেসন 2, যেখানে আছে হলো এআই, যেখানে আছে কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমরা কি কি পড়বা? প্রথম কথা, এই প্যাসেজটার বাংলা অনুবাদ সহ পড়বা। প্যাসেজটাকে বাংলা অনুবাদ সহ সুন্দর করে পড়বা। তারপরে কি পড়বা? বাংলা অনুবাদ কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে বিশেষ করে যদি পারো যে বিগত 10 বছরে যত প্রশ্ন আসছে, সেটা হতে পারে এমসিকিউ, হতে পারে সিকিউ, হতে পারে সামারি রাইটিং, যাই হোক না কেন, সবগুলো প্রশ্ন মোর দ্যান প্র্যাকটিস করা। ঠিক আছে, মনে রাখবা যদি তুমি এইভাবে পড়ো, তুমি যদি সাপোজ ধরো ইউনিট 1 লিসেন 2 এইটা ধরো যেটা এআই আছে, সেক্ষেত্রে প্রথমে আমরা প্যাসেজটার বাংলা পড়বো। এর পরবর্তীতে বিগত সালে যতবার প্রশ্ন আসছে, বিগত 10 বছরের মধ্যে যতবার প্রশ্ন আসছে, সবগুলো প্রশ্ন আমরা প্র্যাকটিস করব এবং আমরা দেখবো যে এগুলো আমরা সবগুলো পারি কি না। যদি আমরা দেখি হ্যাঁ আমরা সব পারছি, বাংলা অনুবাদ সহ আমরা সব পারছি, তার মানে এই ইউনিট থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি ইজিলি পাবা। আর পাশাপাশি কি, তুমি যদি বিগত এই সালের প্রশ্নগুলোকে কভার করে নিতে পারো, তুমি এইগুলোকেই হুবহু কমন পাবা। এমন আহামরি কিছু না, একটা প্যাসেজ পড়লে সেখান থেকে প্রশ্ন আসলে তুমি ইজিলি বুঝবা, বিশেষ করে যদি তার বাংলা অনুবাদটা তোমার জানা থাকে। ঠিক আছে, তো প্রথম বিষয় হলো এটা। তো আমার এটা গেল। তো আমি এখানে কিভাবে পড়বো আশা করি বুঝতে পারছি। এই যে তোমাকে যেভাবে দেখালাম না, এইভাবেই প্রতিটা ইউনিট, প্রতিটা প্যাসেজ তোমাকে ভালোভাবে পড়তে হবে। যদি তুমি এভাবে পড়তে পারো, তোমাকে আমি নিঃসন্দেহে বলবো যে তুমি এখান থেকে 100% প্রশ্নপত্র কমন পাবা। তারপরে 2 নাম্বার সিভিলস কি এগ্রিমেন্ট। তো এখান থেকে তোমাকে পড়তে হবে কি, এখান থেকে পড়বা ইউনিট 1 লিসেন 4। ইউনিট 1 অ্যান্ড লিসেন 4 তোমাকে পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন হলো ফক মিউজিক। খুবই গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ, এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু হতে পারে না। ঠিক আছে, ফক মিউজিক ইউনিট 2 লিসেন 2। ইউনিট 2 লিসেন 2 এর মধ্যে ফক মিউজিক যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালে অর্থাৎ বিগত 15 বছরের মধ্যে এই প্রশ্নটাকে আমি মিনিমাম 8 থেকে 9 বছর দেখছি এবং প্রত্যেকটা সালে কম বেশি কোনো না কোনো বোর্ডে আসছে, যদি এভাবে বলি। ঠিক আছে, প্রত্যেকটা সালে কোনো না কোনো বোর্ডে
ফক মিউজিকটা আসছেই, অর্থাৎ 15 বছরের মধ্যে 15 বছরই কোনো না কোনো বোর্ডে ফক মিউজিক আছে। তাই অবশ্যই খেয়াল রাখবা, তার মধ্যে 2 বছর ইংলিশ পরীক্ষা হয় না, সেটা আলাদা হিসাব। বাট মনে রাখবা যে ফক মিউজিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তারপরে তুমি কি আসো আর্টে তুমি কি পড়বা? আর্ট হলো ইউনিট 2 লিসেন 2, এটা লিসেন 3, এটা ভালো করে পড়বা। তারপরে দ্য লেজেন্ড অফ গাজী, দ্য লেজেন্ড অফ গাজী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো তোমাদেরকে পড়তেই হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। মানে দ্য লেজেন্ড অফ গাজী থেকে এত পরিমাণ প্রশ্ন আসছে যে তোমাকে এখানে পড়তেই হবে, কোনো মিস নাই। আমি এখানে যেগুলো বলতেছি তুমি যদি সেগুলো পড়ে নিতে পারো, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, তুমি দেখে নাও, সামনে টেস্ট সামনে ফাইনাল, তুমি যতগুলো পরীক্ষা আছে সব পরীক্ষায় 100% এখান থেকে প্রশ্নপত্র কমন পাবা, তুমি এখান থেকে নিঃসন্দেহে থাকতে পারো। তাই অবশ্যই যেভাবে বলছি সেভাবেই পড়ো, দেখো তুমি কমন পাও কিনা। নিঃসন্দেহে একবার ভাইয়ার উপরে বিশ্বাস করে যাও, আমি মনে করি যে এখান থেকে তুমি 100% প্রশ্নপত্র কমন পাবা, এটা আমি তোমাকে আশ্বস্ত করতে পারি। ওকে, তাহলে দ্য লেজেন্ড অফ গাজী ইউনিট 3 লিসন 3 তোমাকে পড়তেই হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর হলো খনা থেকে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো ইউনিট 3 লিসন 4, এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তারপর হলো কোল মিনার্স থেকে তোমাকে পড়তে হবে ইউনিট 5 লিসন 4, এটা তোমাকে পড়তে হবে। তারপর হোয়াট ইজ এ ড্রিম খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট বি, এর থেকে গুরুত্বপূর্ণ এখানে তোমার যেমন আছে ফক মিউজিক, দ্য লেজেন্ড অফ গাজী, তারপর হোয়াটস ইজ দ্য ড্রিম, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে পড়তে হবে ইউনিট 6 লিসন 1, এরপরে পড়তে হবে দ্য তোমার কি আনবিটেন গার্লস। আচ্ছা, দ্য আনবিটেন গার্লস থেকে পড়বা হলো ইউনিট 7 লিসন 3, এটাও তোমাদের আনবিটেন গার্লসের যে বিষয়টা, মানে একটা মেয়েকে নিয়ে যে গল্পটা আছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে। তারপরে দ্য মাদার ইন তোমার কি ম্যানফিল্ড, সেখানে ইউনিট 8 লিসন 3, এখান থেকে তোমাকে এটাও পড়তে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি টোটাল 10টা প্যাসেজ রেখেছি, টোটাল কয়টা রেখেছি? 10টা। এই 10টা প্যাসেজ পড়লে সামনে যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলো পরীক্ষায় তুমি 100% প্রশ্নপত্র কমন পাবা। এই 10টা প্যাসেজ আমি বিগত 17 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে দিয়েছি, তাই খুব সহজে বলতে পারি যে এখান থেকে যদি তোমরা পড়ো তাহলে নিঃসন্দেহে তুমি কমন পাবা। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যে যারা অনেকে কিন্তু আমাদের ইংরেজি কোর্সে সংযুক্ত হয়ে গেছো, আমাদের পেড ব্যাচে, যারা পেড ব্যাচের সার্ভিসগুলো নিতে যাচ্ছে, অর্থাৎ এগুলোর বাংলা অনুবাদ সহ বিগত 15 বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে একত্রে করে যে উত্তর করা, ঠিক আছে, সব কিছু কিন্তু আমাদের পেড ব্যাচে ইতিমধ্যে ক্লাস চলছে। ইতিমধ্যে আমাদের 2টা ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে সংযুক্ত হওনি এবং ইংরেজি সম্পর্কে কিছুই জানো না, বিশেষ করে ইংরেজি গ্রামার টপিকে তুমি কিছুই পারো না, এখন কিভাবে সামনে পরীক্ষা দিবা, এবং তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে তোমাদের যে বিগত সালে পরীক্ষা দিয়েছে অর্থাৎ এইচএসসি 2025, তারা কিন্তু সবচেয়ে বেশি ফেল করছে ইংরেজিতে। তাই তোমরা যদি তাদের মতো না হতে চাও, একটু ভালো কিছু করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখবা এইচএসসি কোর্স লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইংরেজি কোর্সে তুমি সংযুক্ত হতে পারো এবং দেখতে পারো কোর্সে কী কী রয়েছে। ইতিমধ্যে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যারা এখন পর্যন্ত জয়েন করোনি, এখনও পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এখনই তুমি মাত্র 70% ডিসকাউন্টে মাত্র 510 টাকার বিনিময়ে আমাদের কিন্তু কোর্সে জয়েন করা হচ্ছে। প্রতিদিন ক্লাস 7টায় হচ্ছে এবং ক্লাসের পরে ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস থাকছে, তুমি খুব সহজেই সবগুলো ক্লাস করতে পারো। পাশাপাশি যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে 1-to-1 মেন্টর দেওয়া হচ্ছে, তুমি সরাসরি আমাকে ফোন করতে পারবা এবং কাঙ্ক্ষিত সমস্যার সমাধান নিতে পারবা। আমি মনে করি এটা তোমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। তোমরা যদি আমাদের সাথে থাকতে চাও এবং যদি আমার ক্লাসে আজকে নতুন হয়ে থাকে তাহলে আরও কিছু ক্লাস তুমি দেখে নিতে পারো ডেমো হিসাবে। আমি সবচেয়ে সহজ টেকনিকে তোমাদের শিখিয়ে দিই, যেন ইংরেজি টপিকটা যেন তোমার কাছে একবারে সহজের মতো, পানির মতো মনে হয়, বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্রের কথা বলবো। তাই অবশ্যই তোমরা আমাদের এই কোর্সের ডিসক্রিপশন থেকে কিন্তু ইজিলি কোর্সে সংযুক্ত হতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের সাজেশনের পরের ট্যাব। তাহলে আমাদের এখানে 35 মার্কের জন্য আমাদের এই টপিকগুলো পড়তে হবে। এছাড়াও আমাদের পরবর্তী টপিক হলো ফ্লো চার্টের বিষয় হলো 5 মার্ক। আমরা জানি ফ্লো চার্টের বাংলা অনুবাদ সহ আমরা পড়তে পারি। এছাড়াও ফ্লো চার্টের একটা নির্দিষ্ট টেকনিক আছে, যারা একান্ত কিছু পারো না তাদের জন্য ফ্লো চার্টের একটা টেকনিক দেখাতে পারি, যেখান থেকে মিনিমাম তুমি 3 থেকে 4 মার্ক ইজিলি, অর্থাৎ 4টা ফ্লো চার্ট তুমি ইজিলি কমপ্লিট করতে পারবা। সেই টেকনিকের সাহায্যে এবং নিয়ম অনুসারে যদি আমরা সবগুলো করি, অল্প কিছু প্র্যাকটিস করার মাধ্যমে এই ফ্লো চার্টে 5-এ 5 পাওয়া কিন্তু সম্ভব। তো চলো ফ্লো চার্টটা শিখি। 1 নম্বর প্রশ্ন হলো এডুকেশন অ্যান্ড টেকনোলজি, যেটা আমাদের এখানে ছিল। এই প্রথম 5টা তুমি দেখবা হুবহুই আছে আগের মতোই, যে তোমার এডুকেশন অ্যান্ড টেকনোলজি ইউনিট 1 লিসন 2 যেমনটা ছিল। তারপর কি সিভিক্স তোমার কি এগ্রিমেন্ট, এখানে তোমার ছিল কি ইউনিট 1 লিসন 4।
তারপর তোমার কি এখানে ফক মিউজিকে ছিল কি ইউনিট 2 লিসেন টু। তারপরে তোমাদের ছিল কি দ্য লেজেন্ড অফ গাজী, এখানেও কি ছিল ইউনিট 3 লিসেন 4 আর লিসেন 3। তারপর কি হোয়াট ইজ এ ড্রিম কি ইউনিট 6 লিসেন তোমার 1। এই কয়টা সেম আছে, অর্থাৎ আগের বারও এই কয়টা প্যাসেজ ছিল, এইবারও এই প্যাসেজগুলো আছে, মানে এইগুলো আসছেই, ঠিক আছে। এখন নতুনত্ব কি, নতুনত্ব আছে এখানে স্ক্রলিং এ মাউন্টেন পিক, ঠিক আছে। স্ক্রলিং এ মাউন্টেন পিক থেকে পড়তে হবে ইউনিট 7 লিসেন 2, মাউন্টেন পিক থেকে পড়তে হবে ইউনিট 7 লিসেন 2। এরপরে তোমাকে পড়তে হবে হলো ফ্যামিলি রিলেশনশিপে তোমাকে পড়তে হবে ইউনিট 8 লিসেন 1, ইউনিট 8 লিসেন 1। তারপর তোমাকে পড়তে হবে দ্য স্ট্রম অ্যান্ড স্টেজ অ্যাডোলেসেন্ট, এখানে ইউনিট 9 লিসেন কত লিসেন 1। আচ্ছা, এখানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলি, এটা গুরুত্বপূর্ণ অবশ্যই, মাস্ট বি ইম্পর্টেন্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে তোমাকে, ঠিক আছে। তারপর ফক মিউজিক তো পড়তেই হবে, আমি আগেও বলছি ফক মিউজিক গুরুত্বপূর্ণ, এটাও তোমার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এগুলো তোমাকে ভালোভাবে কিন্তু পড়তে হবে। তারপর সেম তোমার অ্যাডোলেসেন্ট অ্যান্ড সামও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইউনিট 9 লিসেন 2। তারপর হলো তোমার কি অ্যাডোলেসেন্ট, মেন কথা হলো অ্যাডোলেসেন্ট গুরুত্বপূর্ণ, সেটা প্রথম পার্ট সেকেন্ড পার্ট দুইটা পার্টে দিচ্ছি, লিসেন 1 লিসেন 2 আকারে, তো দুইটাই পড়ে নিবা। তাহলে হলো তোমার কি কনজিউমেন্স থেকে পড়তে হবে হলো তোমার ইউনিট 10 লিসেন 5, এখান থেকে পড়বা, এটাও ইম্পর্টেন্ট। তো এই যে এখানে 10টা দেওয়া আছে, এই 10টা যদি পড়ে নাও তাহলে ফ্লো চার্টে আর কিছু পড়ার প্রয়োজন নাই, অর্থাৎ ফ্লো চার্টের ক্ষেত্রে এই 10টা ফ্লো চার্ট পড়তে হবে, এই 10টা ফ্লো চার্ট ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই 10টা ফ্লো চার্ট থেকে বিগত 10 বছরের মধ্যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ইতিমধ্যে আমাদের কিন্তু কিছু ক্লাস কিন্তু কভার হয়ে গেছে, তোমরা যারা এখন পর্যন্ত সংযুক্ত হতে হওনি তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচের, ঠিক আছে, বেসিক টু প্রো কোর্সে যারা সংযুক্ত হতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজে সংযুক্ত হতে পারো, অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের নাম্বার নিয়ে খুব সহজে তোমরা আমাকে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো, ঠিক আছে। তো চলো আমরা সামনের দিকে আগাই। তো এই তো ফ্লো চার্ট থেকে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে, এগুলো যদি তুমি ভালো করে পড়ে নাও তাহলে আশা করি তোমার আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তারপর হলো সামার রাইটিংয়ে থাকে 10 মার্ক, এই সামার রাইটিংয়ে তোমাকে কি পড়তে হবে দেখো, এখানেও সেম, এই 5টা আছে সেম টু সেমই আছে, আলাদা কিছু নাই, ঠিক আছে, এখানেও মোটামুটি সেমই আছে। আচ্ছা, এখানে এডুকেশন অ্যান্ড টেকনোলজি যেমনটা বলছিলাম যে ইউনিট 1 লিসন কত 2। তারপর হলো সিবিএস তোমার কি এগ্রিমেন্ট, তো এখান থেকে পড়তে হবে ইউনিট 1 লিসন 4। ফক মিউজিক থেকে তোমাকে পড়তে হবে ইউনিট 2 লিসন 2। তারপর হলো আই হ্যাভ এ ড্রিম, এখান থেকে পড়তে হবে ইউনিট 4 লিসন 1। তারপরে তোমাকে হোয়াট ইজ এ ড্রিম, এখানে পড়তে হবে কি ইউনিট 6 লিসন 1। আচ্ছা, এই যে বিষয়গুলো এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, আগেও বলছি এখনও বলতেছি যে এগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, তো এগুলো ভালো করে পড়তে হবে তোমাদেরকে। তারপরে দ্য আনবিটেন গার্লস কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি কিন্তু পূর্বে বলে দিচ্ছি, এখানে আসলে যেগুলো রাখা হয়েছে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আর এখানে আমি সব কিছুতে চেষ্টা করছি সবচেয়ে কম রাখার, 10টা করে রাখার চেষ্টা করছি অ্যাভারেজ, কারণ সামনে যেহেতু পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, আমরা কোনো রিস্ক নেব না। তো 10টা পড়লে যদি আমাদের রিস্ক কেটে যায়, আমরা বিগত প্রশ্নের অ্যানালাইসিস থেকে এতটুকু তো অন্তত বুঝতে পেরেছি যে আমরা যদি এই 10টা প্রশ্ন পড়ে নিই বা 10টা প্যাসেজ যদি ভালো করে পড়ে নিই তাহলে 35 মার্ক আমার পকেটে। এখন কথা হলো তুমি কি এই সুযোগটা ছাড়বা, যে মাত্র 10টা প্যাসেজ যদি আমি ভালো করে পড়ে নিই তাহলে আমি এখানে 35 মার্ক আমার পকেটে হয়ে যাচ্ছে। এরপর রিটেন অংশ আছে, অর্থাৎ রাইটিং পার্টে আছে 40 মার্ক, তাহলে এখানে তুমি পাই যাচ্ছ 70 মার্ক, ফেল করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিভাবে এইচএসসি 2025 তাহলে ফেল করলো, তার মানে বুঝতে হবে যে এইখানে কিন্তু ইংরেজিতে মার্ক পাওয়াটা টাফ আছে, বিশেষ করে ইংরেজি গ্রামাটিক্যাল পার্টে। তো গ্রামাটিক্যালে যদি সহজ ভাষায় না শিখো, বিশেষ করে অনেক শিক্ষার্থী আছো যারা ভিডিও আমার দেখছো, তারা অনেক আছে অক্সিলারি ভার্ব চেনে না, অনেকে ভার্ব বোঝে না, এরকম হাজার শিক্ষার্থী পাওয়া যাবে, অনেকে টেন্স বোঝে না। এই অবস্থায় যখন স্যারের কাছে বা যে কোনো একটা টিচারের কাছে পড়তে যাচ্ছে তখন সে ইংরেজি গ্রামাটিক্যাল পার্টের যে পয়েন্টগুলো আছে সেগুলো তারা বুঝতে পারছে না, কি পড়বে কি না পড়বে কিছুই বুঝতে পারছে না। এই মুহূর্তে তাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের সহজ টেকনিকের সাহায্যে ইংরেজি শেখার যে কোর্সটা আছে বেসিক টু প্রো কোর্স, তুমি সেই কোর্সে সংযুক্ত হতে পারো এই ভিডিও ডেসক্রিপশন থেকে। খুব সহজে খুব সহজ ভাষায় তোমরা আমাদের থেকে সেই জিনিসগুলো শিখতে পারো। এমনি তোমরা দেখবা যে তোমাদের বড় ভাইয়ারা অর্থাৎ এইচএসসি 2025 আমার এই চ্যানেলে দেখবা যে তাদের ক্ষেত্রে আমি কিন্তু আমার তখন স্মার্ট বোর্ড ছিল না, তখন আমি তাদের ক্লাস নিয়েছি, সেই ক্লাসটাতে প্রায় হলো 5 লক্ষ মানুষ এবং আরেকটা ক্লাসে 1 মিলিয়ন 1 কোটি মানুষ কিন্তু দেখেছে। তো তার মানে বুঝতে হবে তারা কতটা দুর্বল ছিল, কিন্তু আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি যেন সহজ ভাষায় তোমরা শিখতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের বাকি টপিক।
তারপর তোমাকে পড়তে হবে ফ্যামিলি রিলেশনশিপে পড়তে হবে ইউনিট 8 লেসন 1, ঠিক আছে। এ মাদার ইন ম্যানভেল, এখান থেকে পড়তে হবে ইউনিট 8 লেসন 3। তারপরে অ্যাডোলেসেন্ট অ্যান্ড সাম ইউনিট 9 লেসন 2, ঠিক আছে। তারপরে তোমাকে পড়তে হবে স্টোরি ফ্রম গাজা, এখান থেকে পড়তে হবে ইউনিট 11 কত লেসন 3। তো এই তো মোটামুটি 35 মার্কের জন্য তোমাকে এই জিনিসগুলো যদি পড়ে নাও তাহলে আশা করি এই 35 মার্ক তোমার পকেটে হয়ে গেছে। ওকে, এরপরে এই 35 মার্ক আমার হাতে ধরে নিলাম যে 35 না কত, এইটা 30 40 সরি, আর টোটাল হলো 35 মার্ক, এটা আমার হাতে হয়ে গেল। তারপরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অ্যান্ড তোমার কি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, তাহলে এখানে উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ দুইটাই আসে কি থেকে, দুইটাই আসে আনসিন প্যাসেজ। আনসিন মানে কি, আনসিন মানে হলো বইয়ের বাইরে থেকে আসবে। এখন কথা হলো বইয়ের বাইরে থেকে আসবে, সেক্ষেত্রে আমি কমন কিভাবে পাবো। আবার যদি খেয়াল করি এখানে রিয়ারেন্সও আনসিন প্যাসেজ, আনসিন মানে কি বইয়ের বাইরে থেকে আসবে। এখন কথা হলো এগুলো কি আসলে কমন পাওয়া সম্ভব? দেখো আনসিন বলতে বইয়ের বাইরে থেকে আসবে, এটা কথা সত্য, বাট এমনভাবে আসবে না যে বিগত কোনো বছরে আসেনি এরকম প্রশ্ন তৈরি হবে না। বিগত 10 বছরের প্রশ্নকে যদি আমরা সবগুলো জিনিসকে আয়ত্ত করে অল্প কিছু জিনিস পড়ে নিই, আমি বিগত 10 বছর থেকে দেখলাম যে আনসিন প্যাসেজ মোটামুটি 7 থেকে 8টা আনসিন প্যাসেজ পড়লে এনাফ। রিয়ারেন্স, তারপর তোমার হলো উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এই 7-8টা ভালো করে মিনিং সহ পড়ে নিয়ে বিগত সালের প্রশ্নগুলোকে কেউ যদি প্র্যাকটিস করে, বেশি না 30টা বোর্ডে অ্যাভারেজ 30টা বোর্ড প্র্যাকটিস করলো, যে 9টা করলো 25 সালে, 9টা করলো তোমার 24 সালের, এভাবে মোটামুটি 25 থেকে শুরু করে 20 পর্যন্ত সাল যদি কেউ কভার করে নিতে পারে, সেই শিক্ষার্থী 100% এখান থেকে কমন পাবে, নিঃসন্দেহে কমন পাবে এবং হুবহু কমন পাবে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো তাহলে আমরা কি এখান থেকে এই সুযোগটা নিব না? এত সুন্দর অপরচুনিটি যে আমি 5 থেকে 6টা জিনিস যদি পড়ি এবং বিগত সালে যদি কিছু প্রশ্ন পড়ে নিই, এই 5টা যে 5টা 10 সেই 5টা থেকে, তাহলে আমি এখান থেকে টোটাল মার্ক অর্থাৎ কত 10 5 তোমার 25 মার্ক, এই 25 মার্ক আমি পাবো। তা আমি কি এই অপরচুনিটি ছেড়ে দিব যে মাত্র তোমাকে 5টা আনসেন প্যাসেজ বলে আমি 25 মার্ক পাবো? তাহলে অবশ্যই কি আমি এই জিনিসটা ছাড়বো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলো কি পড়বো, তো চলো আমরা দেখে নিই যে আমরা এখান থেকে কি পড়তে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা চলে গেলাম উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ, মানে এখানে আমরা কি উইথ ক্লোজও পাবো উইদাউট ক্লোজও পাবো। টোটাল আমরা 12টা রাখছি, উইথ ক্লোজের জন্য 5টা, উইদাউট ক্লোজ জন্য 5টা, উইথ ক্লোজ জন্য 5টা। তো এই 10টা জিনিস যদি পড়ো তুমি উইথ ক্লোজও কমন পাবা, উইদাউট ক্লোজও কমন পাবা, কারণ এই প্যাসেজগুলোকে তারা ঘুরিয়ে ফিরে দিছে। কখনো দেখলাম এই সেম প্যাসেজটা উইথ ক্লোতে দিছে, আবার কখনো দেখলাম সেম প্যাসেজটা উইদাউট ক্লোতে দিছে। তার মানে সহজভাবে যদি বলি এই কয়েকটা প্যাসেজ যদি আমি ভালোভাবে পড়ে নিতে পারি, তাহলে এখানে আমাকে কে ঠেকায়? তো আমি এখানে কিন্তু ইজিলি কমন পাবো। তো চলো আমরা সেই বিষয়টাকে একটু খেয়াল করি। তো ক্লোজ টেস্ট উইথ ক্লো অ্যান্ড উইদাউট ক্লোজ, তো এখানে তোমাকে প্রথমে পড়তে হবে অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইজ, ঠিক আছে। তো এটা পড়তে হবে, গুরুত্বপূর্ণ। 2 নম্বর সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ তোমার কি অ্যাচিভিং। এরপরে ইন রিসেন্ট ইয়ার্স there have been many reports। তারপরে in our country women are the worst sufferers। আচ্ছা, এখানে একটু কথা বলি যে এই যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি ভাই, এগুলো কোথায় পাবা? আমি না বলে দিচ্ছি যে ভাই এগুলো পড়বা, তোমার জানা দরকার না যে তুমি কোথায় পাবা। অনেকে ভালো যারা শিক্ষার্থী তারা জানে যে হ্যাঁ এটা কোথায় পাবো, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তারা এটাও জানে না যে আসলে এটা কোথায় পাওয়া যায়, আর কি কোথায় আসলে কোন পার্টে পাওয়া যায় এটা তারা জানে না। এখন তোমাদের জন্য বলি, যারা জানো না তাদের জন্য, যদি তোমার কাছে কোনো টেস্ট পেপার থাকে অথবা কোনো একটা গ্রামার থাকে, সেই গ্রামারে এই টপিকটা দেখবা যে তোমার সূচিপত্রিতে উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ লেখা আছে। তুমি সেই টপিকে চলে যাবা, দেখবা যে বিগত সালের প্রচুর প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। সেই জায়গা থেকে এই প্যাসেজের আওতাধীনে যে উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজগুলো আছে সেগুলো শুধু পড়ে নিবা কষ্ট করে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। দেখবো ওখানে 45টা 46টা করে আছে, 45টা উইথ ক্লোজ, 45টা উইদাউট ক্লোজ, তাহলে ওটা টোটাল 90টা আছে। 90টার মধ্যে তুমি কয়টা পড়বা? 90টার মধ্যে তুমি এই কয়টা বোর্ডে যে কয়টা আসছে সেগুলো পড়ে নিবা, জাস্ট কমন, ঠিক আছে, জাস্ট কমন, এতটুকু পড়লে হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি। ওকে, তো কোথা থেকে পাবা জিনিসটা আমি বুঝাইতে পারছি, বিগত সালে। এখান থেকে পড়বা কি বিগত সালের প্রশ্ন কোথায় পাবা, যে কোনো গ্রামারের, ঠিক আছে, বিগত সালের কোশ্চেন পড়তে হবে, তাহলে তুমি এখান থেকে হুবহু কমন পাবা, নিঃসন্দেহে থাকো, ঠিক আছে। এখন যদি মনে করো যে ইংরেজিতে এখন পর্যন্ত তোমার প্রিপারেশন শূন্য,
অর্থাৎ আমি এখন পর্যন্ত ইংরেজিতে প্রপার প্রিপারেশন নিতে পারি নাই, অথবা ইংরেজি এখন পর্যন্ত আমি কিছু বুঝি না, বিশেষ করে ইংরেজি গ্রামাটিক্যাল পার্টে আমি টেন্স, ভয়েস, ন্যারেশন কিচ্ছু বুঝি না। এখন এই মুহূর্তে ভাইয়া আপনি কি আমাকে শিখাতে পারবেন, বা আপনি আসলেই এইটার একটা কি দায়িত্ব নিচ্ছেন যে আপনি যদি শিখান তাহলে আমি শিখতে পারবো, যে আমি বিগত কিচ্ছু পারি না, আমি নবম দশমে কিচ্ছু পড়ি না, আমি কিচ্ছু জানি না, আমি ইন্টারে উঠে গেছি, এখন এই মুহূর্তে শিক্ষকদের কথা আমি বুঝতে পারছি না, এই মুহূর্তে আমাকে আপনি শিখান এমনভাবে যেন আমি বুঝতে পারি। তো এরকম যদি তোমাদের মতামত হয়ে থাকে, এমন পরিস্থিতি যদি তোমাদের হয়ে থাকে, তাহলে আমি বলবো ওয়েলকাম, তুমি আমাদের প্ল্যাটফর্মে অবশ্যই আসবা, তোমার জন্যই আমরা প্রত্যেকটা জিনিসকে দেখো। আমি যদি তোমাকে বলি যে প্রেজেন্ট টেন্স হইলে কি হয়, পাস্ট টেন্স, তুমি হয়তো বুঝতে পারবে না যে প্রেজেন্ট কি আর পাস্ট কি। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এম থাকলে তুমি লিখবা ওয়াজ, এম থাকলে লিখবা ওয়াজ, তুমি কি এটা লিখতে পারবে না? এটার জন্য প্রেজেন্ট পাস্ট বোঝার দরকার আছে, এম আছে তুমি লিখে দিবা ওয়াজ। তো এখনই দেখো এম ছিল এটা প্রেজেন্ট টেন্সে ছিল, আর ওয়াজ আছে এটা পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে আমরা যদি প্রেজেন্ট পাস্ট না বলে আমরা যদি এইভাবে বলি যে এম থাকলে ওয়াজ লিখবা, এম যা থাকলে ওয়াজ আর লিখবা, তো তুমি পারবা না? অবশ্যই পারবা, এটার জন্য তোমাকে আলাদা কিছু নেই। তো এইটাই আমাদের টেকনিক, সব কিছুতে আমরা এমন টেকনিকগুলো ইউজ করি যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে? আবার তোমার অনেকে হোয়াট ডাজ লুক লাইক মানে দেখতে কেমন এরকম বলে, আর আমরা বলি যে একটা যে গ্যাপে যদি দুইটা, ধরো অ্যান এলিয়ান, ঠিক আছে, এলিয়ান, ওকে, একটা ইসে যদি দুইটাই থাকে, লাস্টে যদি গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে বসে হোয়াট ডাজ লুক লাইক। তো এরকম যে দুইটা শূন্যস্থান থাকলে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকলে হোয়াট ডাজ লুক লাইক বসে। তো এরকম ভাবে যদি তোমাকে বোঝানো হয়, তুমি কি বুঝবা না? অবশ্যই বুঝবা, সিম্পল বিষয়, কঠিনভাবেই বুঝতে হবে এমন কোনো কথা নাই। আমরা, ঠিক আছে, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে যখন পড়েছি তখন হ্যাঁ অবশ্যই আমরা গ্রামাটিক্যাল নিয়ম ফলো করছি, কিন্তু আমরা বন্ধুরা মধ্যে এমন নতুন অনেক টেকনিক ইউজ করেছিলাম যে টেকনিকগুলো আমরা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে আবিষ্কার করেছি। তো এই টেকনিকগুলোর সাহায্যে যদি পড়তে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি যে এই টেকনিকটা তুমি কোনো প্ল্যাটফর্মে পাবা না, কারণ এই টেকনিকটা আমরা নিজেরও তৈরি করছি। এখন হয়তোবা যদি আমাদের ভিডিও দেখে, যেহেতু আমাদের ভিডিওতে মিলিয়ন ভিউ আছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু দেখতে পারে, দেখে কিন্তু সেই টেকনিকটা ইউজ করতে পারে। বাট আমরা যেহেতু বানাইছি, আমাদের থেকে ভালোভাবে তোমাকে কিন্তু কেউ বোঝাতে পারবে না। তাই অবশ্যই যারা এখন পর্যন্ত ইংরেজিতে কিছু পারো না, তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখান থেকে কোর্স লিঙ্কে গিয়ে তুমি ইজিলি কোর্সে কিনতে পারো। তারপরে যদি তোমার কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর নাম্বারে আমাদের নাম্বার দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে, সেক্ষেত্রে আমাদের কোর্স পারচেস করতে পারো। ইতিমধ্যেই প্রায় 1200 শিক্ষার্থী আমাদের কোর্সে কিন্তু সংযুক্ত হয়ে গেছে, এবং তাদের ইতিমধ্যেই বেশ কিছু ক্লাস কিন্তু কমপ্লিট করে দিয়েছে। এবং তোমরা যুক্ত হওয়ার সাথে সাথে যে ক্লাসগুলো হয়েছে, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পারবা, অর্থাৎ ওয়েবসাইটে এটা প্রি রেকর্ডেড থাকে, অল টাইম থাকে, তুমি চাইলে যে কোনো মুহূর্তে দেখতে পারবা, ঠিক আছে? কোনো ক্লাস মিস হলে কোনো সমস্যা নেই, তুমি সারা অর্থাৎ তোমার পরীক্ষা লাস্ট মুহূর্ত পর্যন্ত তুমি ওয়েবসাইট থেকে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। তাই যারা এখন পর্যন্ত কোর্সে সংযুক্ত হও নাই, মাত্র 510 টাকায় ইংরেজি ফার্স্ট পেপার আর ইংরেজি সেকেন্ড পেপার উভয় কমপ্লিট করে দিচ্ছি আমরা। তো এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা চাইলে কোর্সগুলো সংগ্রহ করতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের সামনের টপিক। ওকে, এরপর 4 নাম্বার আমরা পড়বো কি, গুড সিটিজেন। আর তারপরে তুমি পড়বা ইটস এ ম্যাটার অফ তোমার কি গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ। তারপর এডুকেশন এম এট আওয়ার লিবারেশন ইজ দ্য অ্যাচিভমেন্ট ইন আওয়ার লাইফ ইফ ইউ ওয়ান্ট টু ইংলিশ। তারপর হলো ট্রিজ আর ভেরি টু হিউম্যান। তারপর হলো তোমার কি দ্য ডেভেলপমেন্ট অফ কি কমিউনিকেশন। তারপর বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ কি রিভার, ওখানে বিউটি লেখা আছে। তো এই 10-12টা জিনিস পড়ে নিবা, উইথ ক্লোজও কমন পাবা, উইদাউট ক্লোজও কমন পাবা, কিভাবে পড়তে হবে এ টু জেড আমি বলে দিছি, এভাবে পড়ে নাও, তাহলে আর কিছু বড় প্রয়োজন পড়বে না। ওকে, এরপরে আসি রিয়ারেন্স। তোমাকে কি পড়তে হবে? রিয়ারেন্সে প্রথমে পড়তে হবে দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক। এই গল্পটা ভালো করে পড়বা, একবার বাংলা অনুবাদ সহ পড়বা, বিগত সালে এই গল্পটা আসছে, তুমি ইজিলি পড়ে নিতে পারবা, সমস্যা নেই। তারপর পড়বা বুদ্ধা অ্যান্ড দ্য পোর ওমেন। তারপর হলো জয়নুল আবেদিন। তারপর পড়বা হলো কাজী নজরুল ইসলাম। তারপর দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য সুলতান, ট্রাস্টিকা ক্রো। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং সলেমান, মাদার তেরেজা, টিচার অ্যান্ড লেড। তারপর হলো নাসিরুদ্দিন হুজ্জা। তারপর হলো আলেকজান্ডার অ্যান্ড কি পন্ড। আর একটা বিষয় রিয়ারেন্সে তোমাদের বলে দিতে চাই, রিয়ারেন্সে যদিও এখান থেকে হুবহু আসে, তবে এখানে একটু ভিন্নতা আসতে পারে। অনেক ক্ষেত্রে রিয়ারেন্সে কিছু আজব গল্প দেখা গেছে, যেমন সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, এখন বর্তমান কি হাদির যে অবস্থা, তো এই সম্পর্কে কিন্তু একটা জিনিস হুট করে কিন্তু দিতে পারে, আবার নাও দিতে পারে, এমন না যে দিবে, বাট
বিকল্প একটা সিস্টেম কিন্তু আমাদের জানা থাকতে হবে, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ রাইটিং পার্টের কথা যদি আমি বলি, যে এই রাইটিং পার্টগুলোতে এই জিনিসগুলো বেশি হয়, রাইটিং পার্টগুলোতে এই জিনিসগুলো কি হয়, বেশি হয়। তো চলো, আমরা আশা করি তোমাকে বুঝাতে পারছি। অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু ব্যতিক্রম লেখার একটা চেষ্টা থাকতে হবে, সেক্ষেত্রে আমরা আমাদের টেকনিকগুলো ইউজ করতে পারি, যেগুলো আমাদের পেড কোর্সের টেকনিকগুলো শিখে নেয়, সেগুলো শিখে কিন্তু তোমরা ইজিলি করতে পারো। তো চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, এখন বিষয় হলো গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্ট আমরা কিভাবে লিখবো? গ্রাফ চার্ট আমরা লিখবো হলো দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলং দ্য কি পভার্টি লাইন, তারপরে দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, দ্য লিটারেচার রেট অফ বাংলাদেশ, তারপরে দ্য চুজ অফ প্রফেশন বাই ডিফারেন্ট টাইপ অফ পিপল, অ্যাবাউট দ্য কি কম্পারেটিভ সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপ অফ বুকস ইন 21শে বই মেলা, দ্য গ্র্যাজুয়ালি রেট তোমার কি অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, অ্যাবাউট দ্য মোবাইল ফোন ইউজার্স, অ্যাবাউট দ্য তোমার কি হজরত অফ অ্যাডোলেশনস গার্ল ইন বাংলাদেশ, তারপর হলো দ্য ডিফারেন্ট টাইপ অফ পাস টাইম অ্যাক্টিভিটিস অফ দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ। তো এগুলো ভালো করে পড়বা গ্রাফ চার্টের মধ্যে। এছাড়াও গ্রাফ চার্টের একটা নির্দিষ্ট টেকনিক আছে, যার সাহায্যে এগুলো সব লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এরপর আসি পি চার্ট। পি চার্টে তুমি কী কী পড়বা? পি চার্টে পড়বা দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, দ্য টাইম কি অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, মানে হলো তোমার এটা যেটা আছে। এরপরে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই তোমার কি 8,000 মানে 8 স্টুডেন্ট, তারপরে দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, দ্য চুজ অফ প্রফেশন বাই দ্য ডিফারেন্ট টাইপ অফ পিপল। তো এগুলো পড়লেই হয়ে যাবে। এরপরে আসি স্টোরি রাইটিং, মানে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি তুমি পড়বা কী কী? কমপ্লিটিং স্টোরি পড়বা এইগুলো দ্য হনেস্ট উড কাটার, গ্রাফস অল লস অল, তারপরে তোমার কি অ্যান্ড ড্রপ, তারপর মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, তারপর হলো ইউনিটি ইজ এ স্টেজ, কিং লিয়ার অ্যান্ড হিজ 3 ডটার্স, নো বডি বিলিভস এ লায়ার, গোল্ডেন টাচ অর্থাৎ কিং মিদার্স, তারপর হলো ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। তো এগুলো পড়ে নিবা, এগুলো পড়ে নিলে হবে। এরপর হলো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারে আমরা পড়বো এগুলো প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সাম, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, তারপর মেক ইউর সিস্টার অথবা হলো ব্রাদার অ্যাওয়ার অফ দ্য কোভিড-19, ঠিক আছে। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তারপর হলো তোমার কি থ্যাঙ্কস ফর দ্য বার্থডে গিফট, ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা লার্নিং ইংলিশ, তারপরে ডিসক্রাইব এ ট্যুর টু দ্য হিস্টোরিক্যাল প্লেস। ওকে, ডান। এই তো ইংরেজি ফার্স্ট পেপারে কেউ যদি এই জিনিসগুলো পড়ে নিতে পারে, এই জিনিসগুলো যদি কেউ আয়ত্ত করে নিতে পারে, আমি তোমাকে নিঃসন্দেহে গ্যারান্টি দিচ্ছি 100% প্রশ্ন উত্তর কমন পাবা, ঠিক আছে। তাই ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এখন তোমরা আরো অনেকে বলবা যে ভাই ইংরেজি সেকেন্ড পেপারে একটা সাজেশন দেন, আমরা সেকেন্ড পেপার পড়ে নেব। হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য ইংরেজি সেকেন্ড পেপারে সাজেশন আসতেছে, এবং সকল টেকনিক, যে কিছু কিছু টেকনিক আছে যা আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকি, তা ইতিমধ্যে তোমাদের সামনে কিন্তু আস্তে আস্তে আপলোড হতে চলতেছে। আর একটা বিশেষ কথা তোমাদের বলে দেবো, যারা এখন পর্যন্ত ইংরেজিতে কিছুই পারো না, যদি মনে করো যে ভাইয়ার সাথে থাকতে চাই আগামী 5-6 মাস, সেক্ষেত্রে তুমি আমাদের সাথে সংযুক্ত হতে পারো। তো ভাইয়ার সাথে থাকলে আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে ভাইয়া তোমাদেরকে এমনভাবে শিখিয়ে দিব যা হয়তো অনলাইন প্ল্যাটফর্মে তুমি আর কখনোই দেখো নাই। আমি অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে অবশ্যই আমার প্ল্যাটফর্মে আমি তোমাদের স্বাগতম করব, এবং আমার প্ল্যাটফর্মে এমনভাবে শিখিয়ে দিব যা তোমাদের বোঝার সুবিধার্থে অনেক সহজ ভাষা হবে এবং বিভিন্ন টেকনিক ইউজ করা হবে। তাই যারা এখন পর্যন্ত কোর্সে সংযুক্ত হও নাই, তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে কোর্স লিঙ্কে যে কোর্স পারচেস করতে পারো, অথবা যে কোনো সমস্যার কারণে এই ভিডিওর নাম্বার থেকে ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে কথা বলে খুব সহজে কিন্তু কোর্স পারচেস করতে পারো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।